অধিকারী পরিবারের কে প্রার্থী? বিজেপির হয়ে অধিকারী পরিবারের প্রার্থী থাকছে পূর্ব মেদিনীপুরের দুই সাংসদ অধিকারী পরিবারের। এবার কি একটি আসনে সৌমেন্দু অধিকারী প্রার্থী হবেন? বয়সের কারণে প্রার্থী হতে নারাজ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীকেও প্রার্থী করা হবে না বলে খবর। আর এবারও পূর্ব মেদিনীপুরের দুই আসনে প্রার্থী অধিকারী পরিবার। তবে আমরা কথা বলেছিলাম শিশির অধিকারীর সঙ্গে, তিনি বলছেন শুভেন্দু অধিকারী যেদিকে থাকবেন পরিবারও কিন্তু সেই দিকেই থাকবে। বিজেপি প্রার্থী তালিকায় কি শান্তিকুঞ্জের কোনো প্রতিনিধি সদস্যকে দেখতে পাওয়া যাচ্ছে? এরকম একটা বিজেপির নেতারাই বলবেন শুভেন্দু যেদিকে থাকবে আমাদের পরিবার গোটাটা ওই দিকেই থাকবে। এ সম্পর্কে সন্দেহের কোনো কারণ আছে? সৌমেন্দু অধিকারী কি কাঁথি কেন্দ্রে প্রার্থী হতে পারে আপনার জায়গায়? ওর উপরে তো অত্যাচারের শেষ নেই না। আমার সিটে যে সিট আমি ছেড়ে গেছিলাম, শুভেন্দু জিতেছিল, দিব্যেন্দু জিতেছিল, এবং অনেক ভুল আমাদের জীবনে হয়েছে। ভুলের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যারা ইডি সিবিআই এর ভয়ে দল পরিবর্তন করে তাদের নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। যারা তৃণমূলের সমস্ত শহীদের রক্ত, তৃণমূল কর্মীদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার অপব্যবহার করে, বিশ্বাসঘাতকতা করে সমস্ত কিছু সম্মান, জনপ্রতিনিধিত্ব, কেন্দ্রীয় মন্ত্রিত্ব, রাজ্যের মন্ত্রিত্ব, অন্যান্য ক্ষমতা তাদের চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন জেলাকে, তারপরেও সিবিআই ইডি থেকে বাঁচতে যেভাবে অধিকারী প্রাইভেট লিমিটেড বিশ্বাসঘাতকতার রাজনীতি করেছে, ফলে ওদের নিয়ে তৃণমূল কোনো অবস্থাতেই আর মাথা ঘামাচ্ছে না। জেলার মানুষ তাদের জেলার কলঙ্ক হিসেবে চেনেন, ফলে তারা বুঝবেন তৃণমূলের প্রার্থীরা কাঁথি এবং তমলুকে প্রার্থী হবেন এবং এই দুটো সিট তৃণমূল কংগ্রেস জিতে আসবে।